মশলা কমপ্লিট বাটা, মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো আমি জিরা সোমবার দিয়ে দিয়েছি ওই তেলেই। এবার সবজিগুলো দিয়ে দিলাম, সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে, এবার মশলা দিয়ে দিলাম, মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো এমনভাবে কষিয়েছি, কষানোতেই অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, এবার আমি এখন জল দিয়ে দেবো। তো মাখা মাখা করবো, খুব একটা জল দিব না যেহেতু মাছ অল্প। তো এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে এখন ঢেকে দেব 15 মিনিটের জন্য। তো আমার ঝোলটা হয়ে এসছে। এবার ধনেপাতা দিয়ে দিচ্ছি উপর থেকে, বাড়িতে বোনা ধনের পাতা, এগুলাকে বিলাতি ধনেপাতা বলে, তোমরা কি ধনেপাতা বলো জানি না। তো এখন নামিয়ে নেব ঝোলটা। তো আমার ঝোল কমপ্লিট, নামিয়ে নিলাম আর গরম গরম পরিবেশন করব। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে। নেক্সটে আবার দেখা হবে, আরেকটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য টাটা।